আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনি আদমকে সম্মানী করে দুনিয়াতে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বনি আদম, আদম সন্তানকে আমি সম্মান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। কেমন সম্মান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন? সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, তোমরা নাম্বার এই প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বললেন। ফেরেশতারা বললেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ইয়া রাব্বুল আলামিন, আমরা তো আপনার এই প্রশ্নের উত্তরগুলি জানি না, আমাদেরকে এই প্রশ্নের উত্তর কখনোই শেখানো হয় নাই। আদম আলাইহিস সালাম প্রশ্নের উত্তরগুলি দেওয়ার পরে তখন সকল ফেরেশতারা একসাথে আদমকে সিজদা করলো। বলেন সুবহানাল্লাহ। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করে নাই। আল্লাহ তাআলা বলছেন, হে ইবলিস, তুমি কেন সিজদা করলে না? ইবলিস আল্লাহ তাআলাকে যুক্তি দেখায় আর বলছে, আনা খায়রুম মিন খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমি হলাম ওই আদমের চাইতে শ্রেষ্ঠ। ইবলিস কি বলছে? আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। কারণ হলো খলাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, ওয়া খলাকতাহু মিন তিন, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে। আগুন যখন জ্বালিয়ে দেওয়া হয়, আগুন আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকে, আর মাটি যখন ছেড়ে দেওয়া হয়, মাটি আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। আল্লাহকে যুক্তি দেখাচ্ছে। কে যুক্তি দেখাচ্ছে? শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তান, তোর যুক্তি আমার কাছে চলবে না। ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে বের হ। ফাখরুজ মিনহা, এই জান্নাত থেকে, ফাইন্নাকা রাজিম, তুই কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। শয়তান বলছে, আল্লাহ আপনি আমাকে একটা জিনিস দেন। قال ربي فأنظرني إلى يوم يبعثون إلى يوم الوقت المعلوم, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দেন, আমি যেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, সেই দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেওয়া হলো। এবার শয়তান বলছে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। শয়তান বলছে, আল্লাহ, ফাবিইজ্জাতিকা, আপনার ইজ্জতের কসম করে বলছি, লাউগবিয়ান্নাহুম আজমাইন, আমি ওই আদম সন্তান যত আসবে দুনিয়াতে, সকল আদম সন্তানকে আমি জাহান্নামে নিয়ে ছাড়বো। বলেন নাউজুবিল্লাহ। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, ওই সমস্ত মানুষদেরকে আমি জাহান্নামে নিতে পারবো না যারা ইখলাসের সাথে ইবাদত করে। বলেন সুবহানাল্লাহ।